অনেক ব্যবসায়ী আছেন যে তারা চিন্তা করতেছেন যে বিকাশের এজেন্ট নেবেন এবং কি বিকাশের ব্যবসা করবেন। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে বিকাশের এজেন্ট সংক্রান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো, যেখান থেকে আপনি বিকাশের এজেন্ট নেওয়ার জন্য আপনার কী কী জিনিস থাকা প্রয়োজন এবং কি শেষ পর্যন্ত আপনার বিকাশের এজেন্ট নেওয়ার পরবর্তীতে আপনি কত টাকা হাজার কমিশন পাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। এবং কি আজকের এই ভিডিওটা আপনি দেখলে খুব সহজেই আপনি একটা এজেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, একটা বেসিক নলেজ পেয়ে যাবেন বিকাশের এজেন্ট পাওয়ার জন্য। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে মাস্ট একটা লাইক দিয়ে দিন। ফ্রেন্ডস, আপনি যদি একটা বিকাশের এজেন্ট নিতে চান তাহলে প্রথম স্টেপে আপনার একটা দোকান থাকতে হবে। যে কোনো দোকান হলেই চলবে, সেটা হোক মুদির দোকান কিংবা আপনার মেডিকেল শপ কিংবা যে কোনো কসমেটিক্স দোকান, যে কোনো দোকান থাকলে হবে। শুধুমাত্র আপনার আশেপাশে মানুষজন থাকতে হবে কিংবা বিকাশের কাস্টমার থাকতে হবে। সো আপনি যে কোনো দোকান থাকলে হবে, আপনি সেই দোকানের মধ্যে বিকাশের এজেন্ট নিতে পারবেন। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বিকাশের এজেন্ট নেওয়ার জন্য দোকান। সেকেন্ড নাম্বার হচ্ছে দোকানের একটা ট্রেড লাইসেন্স। অবশ্যই আপনার দোকানে একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। অনেক ব্যবসায়ী আছে যাদের দোকানে ট্রেড লাইসেন্স থাকে না। সো আপনার একটা দোকানের জন্য ট্রেড লাইসেন্স থাকতে হবে। যে ট্রেড লাইসেন্সটা আপনি যদি গ্রামের ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি যদি ইউনিয়ন ভিত্তিক কোনো একটা গ্রামে থাকেন, সেখানে আপনি ব্যবসা করে থাকেন, তাহলে আপনি ইউনিয়ন পরিষদ থেকে খুব সহজেই 500 টাকার নিচে আপনার খরচ পড়বে। সেখান থেকে আপনি একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন মাত্র 1 সপ্তাহ সময়ের ভিতরে। এর থেকে কম সময়ের ভিতরে আপনি একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। তাছাড়া আপনি যদি শহর ভিত্তিক কোথাও থাকেন, সিটি ভিত্তিক কোথাও, তাহলে আপনি কমিশন ভিত্তিক যে এরিয়াগুলো থাকে, আপনাদের হলো সিটি কর্পোরেশনের যেসব অফিসগুলো থাকে, কমিশনার অফিস, সেসব অফিসে গিয়ে আপনি ট্রেড লাইসেন্স বানিয়ে নিয়ে আসতে পারেন। সেখানেও আপনার 500 টাকার মতো খরচ পড়বে, একটু হয়তো বেশি পড়তে পারে শহর সাইডে। সো প্রথম স্টেপ হচ্ছে দোকান। সেকেন্ড স্টেপে আপনার থাকতে হবে একটা ট্রেড লাইসেন্স। থার্ড স্টেপে আপনাকে থাকতে হবে যে আপনার একটা এনআইডি কার্ড। যে দোকানদার থাকবে তার একটা এনআইডি কার্ড থাকতে হবে। তার এনআইডি কার্ড না থাকলেও তার পরিবারে হতে পারে, তার আব্বু আম্মু এনআইডি কার্ডের মাধ্যমেও নিতে পারবে বিকাশ এজেন্ট, এতে কোনো প্রবলেম হবে না। সো এই তিনটা থাকার পরবর্তীতে আপনার এনআইডি কার্ড, আপনার ট্রেড লাইসেন্স এবং কি আপনার একটা দোকান থাকার পরবর্তীতে আপনি বিকাশের এজেন্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। বিকাশের এজেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে, কিংবা আপনি ফোন দিয়েও তাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন, কিংবা আপনার আশেপাশে বিকাশের যেসব অফিসগুলো আছে সেসব অফিসে গিয়েও আপনি বিকাশের এজেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। আর যারা অনলাইন সম্পর্কে কম বোঝেন তারা খুব সহজেই আপনি কি করতে পারেন, 16247 বিকাশের যে অফিসিয়াল কাস্টমার কেয়ার নাম্বারটা আছে সেই নাম্বারে কল দিয়ে তাদের কাছে আবেদন করতে পারেন। ফর এক্সাম্পল আপনি কী করবেন, 16247 যে নাম্বারটা আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, 16247 এই নাম্বারটাতে কল দিবেন, দিয়ে আপনি তাদের সাথে কথা বলবেন যে আপনার একটা এজেন্টের প্রয়োজন। সো তারা আপনার থেকে একটা দেখা গেলো কিছু ইনফরমেশন চাইবে, আপনার ট্রেড লাইসেন্স নাম্বারটা চাইবে, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা চাইবে, আপনার দোকানটা কোথায়, আপনার দোকানটা কিসের দোকান, আপনার দোকানের অ্যাড্রেসটা কোথায়, লোকেশনটা কোথায়, সো এইখান থেকে বেসিক কিছু ইনফরমেশন তারা আপনার থেকে জানতে চাইবে। সো আপনি যখনই তাদের কাছে আপনি ইনফরমেশনগুলো দিবেন, দেওয়ার পরবর্তীতে আপনি ফোনের মাধ্যমে তাদেরকে বলার পরবর্তীতে তারা কি করবে, দেখা গেল 7 দিন কিংবা 14 দিনের মধ্যে তারা আপনার সাথে দেখা করবে। যেহেতু কোভিডের ইস্যু চলতেছে রাইট নাও, আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তখন যেহেতু করোনা ভাইরাসের ইস্যু চলতেছে, সো একটু লেট হতে পারে। সো আপনি যখনই কল দিয়ে তাদের কাছে আবেদন করবেন বিকাশের এজেন্টের জন্য, সো তারা কি করবে, আপনার থেকে আপনার ইনফরমেশনগুলো নিয়ে আপনার নিকটস্থ যেসব বিকাশের অফিস আছে সেসব অফিসের মধ্যে আপনার কাগজপত্রগুলোকে মেল করে দিবে, তাদেরকে বলবে যে আপনার সাথে যোগাযোগ করার জন্য। সো তারা কি করবে, আপনার নাম্বারের মধ্যে কল দিবে, আপনার নিকটস্থ যে বিকাশের অফিস আছে তারা কি করবে, আপনার সাথে কল দিয়ে কথা বলবে এবং কি আপনার সাথে শিওর হবে যে আপনি কি বিকাশের এজেন্টের জন্য অ্যাপ্লাই করছিলেন কিনা। সো আপনি যখনই শিওর বলবেন তখন তারা আসবে, তারা ইনভেস্টিগেশন করবে আপনাকে বিকাশের এজেন্ট দেওয়া যায় কিনা। সো তারা আসার পরবর্তীতে তারা যেসব বিষয়গুলো দেখবে সেটা হচ্ছে যে আপনার দোকানটা কোথায় পড়ছে এবং কি আপনার এখানে যদি একটা বিকাশের এজেন্ট দেয় তাহলে সেই এজেন্টটা চলবে কি না, তারা এই বিষয়গুলো চেক করবে। তার পরবর্তীতে আরেকটা বিষয় তারা চেক করবে যে আপনি যদি একটা বাজার ভিত্তিক কোথাও থাকেন, সেখানে আশেপাশে কোনো বিকাশের এজেন্ট আছে কিনা, সেখানে কতটুকু কম্পিটিশন হতে পারে, কোনো প্রবলেম হবে কিনা বিকাশের এজেন্ট দিলে, তারা এইসব বিষয়গুলো চেক করবে। করার পরবর্তীতে যদি দেখে যে না এটা নেগেটিভ সাইড না, দেখা গেলো এজেন্টও তেমন নেই কিংবা মানুষের চাহিদা আছে কিংবা আপনি বিকাশের এজেন্টটা চালাতে পারবেন, তারা বেসিক কিছু ইনফরমেশন তারা জানতে চাইবে। সো তারা যখন এইসব বিষয়ে ইনভেস্টিগেশন করে শিওর হবে যে আপনাকে এজেন্টটা দেওয়া যায়, আপনার আশেপাশে যদি দোকান না থাকে তাহলে অবশ্যই তারা আপনাকে বিকাশের এজেন্টটা দেওয়ার জন্য সম্মতি হবে। তারা যখনই সম্মতি হবে যে আপনাকে বিকাশের এজেন্টটা দেওয়ার জন্য, তখনই তারা আপনার সাথে কথা বলবে যে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে বিকাশের এজেন্ট নেওয়ার ক্ষেত্রে। বিকাশের এজেন্ট নেওয়ার ক্ষেত্রে 2 রকমের ইনভেস্ট করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে আপনি বিকাশের অফিস থেকে আপনার বিকাশের যে সিমটা আসবে এজেন্ট সিম, সেই সিমের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা লোড করে রাখতে হবে এবং কি আপনার হাতে কিছু ক্যাশ টাকা রাখতে হবে। যেমন ধরুন কোথাও থেকে আপনার যদি টাকা আসে তাহলে আপনাকে অবশ্যই সেই টাকাটা ক্যাশে পে করতে হবে, কিংবা আপনি যদি কোথাও সেন্ড মানি করতে চান তাহলে অবশ্যই আপনি ক্যাশ টাকা নিয়ে আপনার সেন্ড থেকে টাকাটা সেন্ড মানি করতে হবে। সো 2 রকমের ইনভেস্ট করতে হবে। এখন ইনভেস্টটা কেমন হতে পারে এবং কি তাদের কি কোনো ক্রাইটেরিয়া আছে, এই বিষয়ে কোনো ক্রাইটেরিয়া নেই। আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়াটার মানুষজনের চাহিদা অনুযায়ী আপনাকে
ইনভেস্ট করতে হবে। হতে পারে আপনি শহরে থাকেন, সেখানে আপনার দিনে ৫ থেকে ১০ লক্ষ টাকার মতো আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। সেখানে আপনাকে অত বড় অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করতে হবে। ৫ থেকে ১০ লাখ টাকার মতোই ইনভেস্ট করতে হবে। আর আপনি যদি গ্রামে থাকেন, আপনার ২০,০০০, ৫০,০০০ কিংবা ১,০০,০০০ টাকা দিনে ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট পরিমাণ, মূল কথা হচ্ছে যে আপনার এরিয়াতে যত টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন তত টাকার মতো আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হবে। যদি বেশি করতে পারেন তাহলে আপনার বেশি লাভ হবে, এতে বেশি পরিমাণ প্রবলেম হবে না। সো আর কমিশনের যে বিষয়টা আছে, বিকাশের এজেন্টটা নেওয়ার পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করার পরবর্তীতে বিকাশের এজেন্টটা তার যদি দিতে ইচ্ছুক হয় তাহলে ১ মাসের ভিতরেই অ্যাপ্লাই করার ১ মাসের মধ্যে আপনি বিকাশের এজেন্টটা পেয়ে যাবেন। তার পরবর্তীতে হচ্ছে কমিশনের বিষয়টা, সেটা হচ্ছে কমিশনে বিকাশের কমিশন ভিত্তিক যে বিষয়টা, সেটা যারা দোকানদাররা আছে বিকাশ নিতে চাচ্ছে তারা অবশ্যই জানে। তারপর আমি বলে দিচ্ছি, বিকাশের আপনি যদি একটা এজেন্ট রাখেন তাহলে আপনি অনেক রকমের কমিশন নিতে পারবেন। ফর এক্সাম্পল হতে পারে বিকাশের অফিসিয়ালভাবে আপনি কিছু কমিশন নিতে পারতেছেন ১,০০০ ৳৪.৫ টাকা করে, কিংবা মাঝে মধ্যে আপনি অনেক টাকা ট্রানজ্যাকশন করতে পারেন, সেখান থেকে আপনি কিছু অফার পেয়ে যাবেন। তাছাড়া অনেক সময় হয় কি, বিকাশের এজেন্ট রাখলে আপনি পাশাপাশি যদি কিছু পার্সোনাল নাম্বার রাখেন আপনার কাছে, তাহলে সেখান থেকে আপনি যত টাকা ট্রানজ্যাকশন করবেন সেখানে যত খরচ থাকবে সবগুলো আপনি লাভ পেয়ে যাবেন। যেমন ধরুন, আপনাকে কোথাও থেকে কোনো একজন পার্সন আসলো, ১০,০০০ টাকা সে ক্যাশ আউট করলো, ১০,০০০ টাকার সাথে ২০০ টাকা ক্যাশ আউট চার্জ। আপনি কী করলেন, ২০০ টাকা ১০,২০০ টাকা সেন্ড মানি করে আপনার সিমের মধ্যে নিয়ে ফেলেন, পার্সোনাল সিমে। এবং কি কোনো একজন পার্সন আসলো, সেই টাকাটা তারা চাইতেছে ১০,০০০ টাকা কোথাও পাঠানোর জন্য, আপনি ১০,২০০ টাকা তার পাঠিয়ে দিলেন, এবং কি ১০,২০০ টাকার মধ্যে আপনার ২০০ টাকাই লাভ হয়ে গেল। সো বিকাশের এজেন্ট নিয়ে আপনি যদি ব্যবসা করেন তাহলে সেখানে অনেক রকমের কমিশন পাওয়া যায়। আপনাকে কমিশন সম্পর্কে তারা ইনফরমেশনগুলো দিয়ে দিবে যখনই তারা আপনাকে এজেন্ট দিতে সম্মতি হবে। সো বিকাশের এজেন্ট নেওয়ার সম্পর্কে আজকের এই ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার জন্য কতটুকু হেল্পফুল হলো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওতে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন।